হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ বায়ো রাইডার। আজকে আপনাদের বাঁকুড়ার শুশুনিয়া দেখাতে নিয়ে যাব। শুশুনিয়া যাওয়ার রাস্তা হচ্ছে বাঁকুড়া থেকে পুরুলিয়া যাওয়ার রাস্তায় ধরতে হবে ছাতনা হয়ে, মানে কাঠজুড়িডাঙ্গা হয়ে আপনাদের যেতে হবে যদি বাঁকুড়া থেকে যেতে চান। আর যদি বলেন ট্রেনে নামবেন তাহলে ছাতনা স্টেশন থেকে নেমে শুশুনিয়া যাওয়ার অনেক ট্রেকার কিংবা বাস পাওয়া যায়, সেইভাবেও যেতে পারেন। বাঁকুড়া থেকে শুশুনিয়ার টোটাল ডিস্টেন্স মোটামুটি 25 কিলোমিটারের মতো। ছাতনার থেকে হবে 15 কিলোমিটার, 10 থেকে 15 কিলোমিটার। শুশুনিয়া ঘুরতে যেতে গেলে আপনাদের শীতকালে বেস্ট, কিন্তু অন্য সময়ও যেতে পারেন। ওখানে থাকার ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু বাংলো আছে, কটেজ আছে, অন্য লজও আছে, হোটেলসও আছে। পুরো দিনও কাটাতে পারেন। শুশুনিয়ার দুদিকে আছে, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। ব্যাক সাইডটা একটু দূরে যেতে হবে, আর ফ্রন্ট সাইডটা ইউজুয়ালি সবাই যায়। তাহলে চলুন যেতে যেতে কথা। আগে আমরা শুশুনিয়ার পশ্চিম প্রান্তে কিংবা উল্টো সাইডটা যাব, কারণ সেদিকটা একটু দুর্গম। ওটা হচ্ছে শুশুনিয়া পেরিয়ে যেতে হবে। তারপর কিছুটা গিয়ে ডান দিকে একটা শিউলিবোনা বলে জায়গা আছে, শিউলিবোনা বলে গ্রাম আছে, সেই রাস্তায় ডান দিকে ঘুরতে হবে। কিছুটা যাওয়ার পর এরকম একটু অফ রোডিং আছে, অফ রোডিং যেতে হবে। এটা কিন্তু একটু দূরে, ঠিক আছে। আর ওই দিকটা যেহেতু একটু নিরিবিলি, একা একা না যাওয়াই ভালো। এমনি ভয়ের কিছু নেই, তবু আর কি সেফটি পারপাস একা একা না যাওয়াই ভালো। হেঁটে একটু পাহাড়ের উপরে উঠতে হবে কিছুটা গিয়ে। সেখানে রাজা চন্দ্রবর্মার শিলালিপি আছে। যেতে যেতে উপরে একটু হাঁটতে হবে, ভালো লাগবে, সুন্দর মনোরম পরিবেশ। ঠিক আছে, এমনও উঁচু নয়, কিন্তু পাথর একটু হাঁটা একটু কষ্টকর আর কি। সেই হিসাবে ধীরে ধীরে যেতে হবে। প্রত্যেকে শুশুনিয়ার ওই প্রান্ত দেখতে বেশ ভালো লাগবে, সবুজ। বর্ষাকালে তো আরও ভালো লাগে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ওই দূরে দূরে গ্রামগুলো দেখা যায় ওপর থেকে। যারা প্রকৃতি ভালোবাসে তাদের কিন্তু বেশ ভালোই লাগবে। ওপরে গিয়ে আমার মনে হয়েছে সরকারের আরেকটু রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে, কেননা যেটা তার এরিয়া দিয়ে একটা ঘেরা আছে, সেটা কিন্তু অনেক জায়গাতেই কাটা আছে। আর এই চন্দ্রবর্মা শিলালিপি আপনি গুগল করেও দেখতে পারেন, অনেক কিছু পেয়ে যাবেন, অনেক পুরনো আর কি। তো এ তো একটা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক সরকারের দেখভালের একটু প্রয়োজন বলে আমি মনে করি। আর সাথে আমাদের মতো যারা সাধারণ মানুষ যারা দেখতে যায় তাদেরকেও একটু সচেতন হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রবর্মা শিলালিপি খোদাই করা আছে। ওটা দেখে, ওটা দেখতে বেশিক্ষণ লাগবে না, ওটা দেখে এবার আমি নিচে নামতে শুরু করলাম। এবার শুশুনিয়া পাহাড়ের যে দিকটায় যাওয়া সহজ,
সাধারণত লোকজন যায়, সেদিকটায় যাব। ওদিকটাও ঝর্ণা আছে, সেদিকে যাব আর কি। পার্ক আছে, এখন পার্কটা খুব বেশি দিন হয়নি, পার্কের নাম ভাইকো পার্ক, সেটা বেশি দিন হয়নি, ওদিকটা থেকে ভালোভাবে দেখা যাবে। চলুন তাহলে ওদিকে আস্তে আস্তে যাওয়া যাক। ওদিক থেকে এবার সামনের দিকে এলাম। এদিকে পাথরের অনেক কারুকার্য করে স্থানীয় শিল্পীরা, ওখানে খোদাই করে অনেক কিছু বানায়, থালাবাটি থেকে শুরু করে সিনেমার থেকে শুরু করে অনেক আছে। কেউ যদি মনে করে কিনবে, গ্রামাঞ্চলের মানুষ প্রধানত যারা কিনতে পারে। ওখান থেকে আবার পাহাড়ের উপর দিকে ওঠা যায়, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে পুরো উপরে উঠতে গেলে। আর যদি না উঠতে যান, কিছুটা গিয়েও উপর থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারেন। আমি যাইনি, কারণ আগে অনেকবার গেছি। যাই হোক, তো নিচেই আপনাদের কিছুটা দেখাচ্ছি। এই যে এখানে স্নান করছে লোকজন, এটা কিন্তু প্রাকৃতিক ঝর্ণা। ওদিক থেকে ভেতরে নল লাগানো আছে, সেটা দিয়ে আসছে। নিচে একটু বসার জায়গা আছে, কিছুক্ষণ সময় কাটবে ভালো। অনেক লোকজন এদিকটা আসে, শ্রাবণ মাসে প্রচুর লোকজন জল ঢালতে আসে। আর তারপর ওখান থেকে এলাম আমি ভাইকো পার্ক, এটা পরে করেছে। কিছু ন্যূনতম কিছু টিকিট আছে, এটা যে কেউ গিয়ে দেখতে পারে। আর ভেতরে অনেক কটেজ আছে, সেই কটেজগুলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে অনলাইনে বুকিং করেছে, লোকালে কিন্তু বুকিং হবে না। বেশ ভালো ভালো। ওর ভেতরে রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টের খাবার কিন্তু বেশ ভালো। শীতকালে কেউ যদি এখানে কাটাতে চায় একদিনের জন্য, রাতে দারুণ লাগবে। তার সাথে যদি জ্যোৎস্না রাত্রি হয় আরও ভালো লাগবে। শুশুনিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু আরও পরিষ্কার ফুটে আসবে। কটেজগুলো একবার ছিলাম, বেশ ভালো, ভেতরে ভালো, এদের সার্ভিসও ভালো, আর রান্নাবান্না তখন তো বেশ ভালোই ছিল। চলুন তাহলে দেখতে থাকুন। এই যে পার্কটি আছে, এটা পিকনিকের সিজনে কিংবা শীতকালের ওই সিজনে এটা কিন্তু আরও সাজানো হয় বেশ ভালোভাবে, মানে তখন কিন্তু আরও বেশ আরও পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়, বেশ ভালো রকম ভিড় হয়। ঠিক আছে, আপনারা তাহলে দেখতে থাকুন। আর আপনারা যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আশা করি কিছু কিছু ইনফরমেশন দিতে পারছি আপনাদের সুবিধা হবে এখানে আসতে গেলে। কারণ শুশুনিয়া হচ্ছে বাঁকুড়ার অন্যতম ভ্রমণ কেন্দ্র আর কি, প্রচুর লোকজনই আসে। চলুন তাহলে দেখতে থাকুন। খুবই সুন্দর। ফিরতে একটু সন্ধে হয়ে গেল, দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেল।
লাগবে বেশ কিছুক্ষণ শুশুনিয়ার দুপাশটা দেখতে গেলে কিন্তু বেশ কয়েক ঘন্টা লাগবে। আর কেউ যদি মনে করে আবার পাহাড়ের ওপরে উঠবে তাহলে তো আরও কয়েক ঘন্টা লাগবে, ঠিক আছে? কিন্তু শুশুনিয়ার এ পাশ থেকে ও পাশ যেতে কিন্তু বেশ একটু দূরে আছে, কয়েক কিলোমিটার। আপনার যদি যেতে চান টোটো কিংবা অন্য কোনো ছোটো গাড়ি ভাড়া করে যেতে পারেন, হেঁটে কিন্তু ও পাশটা যাওয়া যাবে না, মানে যে দিকটা শিলালিপি আছে আর যে দিকটা হচ্ছে এদিকে ঝর্ণা কিংবা যে ইয়েটা আছে পার্কটা আছে সেদিক থেকে কিন্তু দুটো দূরে, কেমন? তাহলে কিন্তু আপনাকে আলাদা কিছু গাড়ি ভাড়া করে যেতে হবে, হেঁটে কিন্তু যাওয়া যাবে না। মানে যদি বলেন যে পুরো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থাকবো তাহলে আরামে ঘুরতে পারবেন, খাওয়া দাওয়া সবই পাবেন ওখানে। আর নাহলে কিন্তু দুটো যাওয়া যাবে না, হয়তো শুধু এই দিকটা দেখলেন কিংবা ওই দিকটা দেখলেন, আলাদা খাবার ব্যবস্থা করলেন। ওই শিলালিপির ওই দিকটা কিন্তু একটু নির্জন, দূরে গ্রাম ট্রাম আছে, ঠিক আছে? তাহলে এরকম আবার অন্য দিন আলাদা একটা দেখাবো আপনাদের, ঠিক আছে? চলুন তাহলে আজকে আবার। আর যাদের ভিডিও লেগে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আপনাদের ফ্রেন্ডসের সাথে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আশা করি কিছুটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিতে পেরেছি, আপনাদের ঘুরতে সুবিধা হবে, কেমন? সো ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই, সেফ রাইড, সেফ লাইফ, and always wear helmet and belt during driving. Okay.